আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল না হয়ে পিছিয়ে আছে বললেন প্রধান উপদেষ্টা। পাহাড়ি জনপদে শিক্ষা ব্যবস্থা সংস্কারে তাগিদ। এবং ক্যান্সার আক্রান্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপি নেতারা বলেছেন, ভারতের সঙ্গে আধিপত্যমূলক নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা বলেছেন, ভারত একতরফাভাবে বাংলাদেশের ফ্যাসিবাদের সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান নেতারা। আখাউড়া থেকে মনির হোসেনের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া সীমান্তে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন আখাউড়া সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশ করে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন। ভারতকে বাংলাদেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান নেতারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার ভারত তার নগ্ন হস্তক্ষেপ করেছে। ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। পতিত স্বৈরাচারের পক্ষ ত্যাগ করে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান নেতারা। বলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা সহজে বিকিয়ে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। ভারতীয় কর্তৃপক্ষ যেই ধরনের উন্নাসিকতা দেখাচ্ছে, একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। এর আগে ভৈরবে পথসভা করেন নেতাকর্মীরা। পথে লং মার্চ বহরকে স্বাগত জানায় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ব্রাহ্মণবাড়িয়া। পার্বত্য জেলাগুলোর দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়ার কথা থাকলেও পেছনে পড়ে আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই অঞ্চলকে এগিয়ে নিতে জোর দিতে হবে। তিনি বলেন, পার্বত্য জনপদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা জরুরি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে কর্মসূচিতে অনলাইনে যুক্ত হন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এখনো অন্য অঞ্চল থেকে পিছিয়ে পার্বত্য জেলাগুলো। আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। তাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে।
আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশে সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পার্বত্য এলাকার তরুণদের বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 21 পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক অবস্থার অবনতি হয় ক্যান্সার আক্রান্ত এই শিল্পীকে দুপুরে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পাপিয়া সারোয়ারের পরিবার। পরাগ আজিমের রিপোর্ট। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কোটি কোটি ভক্তশ্রোতার হৃদয় জয় করেছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও অনবদ্য তিনি। নাই টেলিফোন, নাই রেপিয়ন, নাই রে টেলিগ্রাম গানটি তাকে আপামর জনগণের খুব কাছে নিয়ে যায়। 1973 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া পাপিয়া সারোয়ার 2021 সালে 21 পদকে ভূষিত হন। গুণী এই শিল্পী অনেকদিন ধরেই অসুস্থ, ভর্তি আছেন রাজধানীর একটি হাসপাতালে। আমাদের ডক্টর, আমাদের নার্স, আমাদের পিসি এবং সর্বস্তরে আমরা যারা এখানে সেবা দিয়ে থাকি, তারা আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এবং করে যাচ্ছি। আমরা এখনও আশা করি যে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। ওনার মতো এত বড় মাপের একজন শিল্পীকে আমরা সেবা দিতে পেরে আমরা নিজেরাও অনেক গর্ববোধ করছি। আমরা দোয়া করি যেন উনি আবার আমাদের মাঝে ফিরে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। এখন একটু কন্ডিশন খারাপ, বাট উনি যেখান থেকে ফিরে আসতে পারবেন না এমন বলা যায় না। ফিরে আসতেও পারেন, বিকজ ওনাকে ভেন্টিলেটার দেওয়া হয়েছে আজকে মাত্র দুপুরের দিকে। তো ভেন্টিলেটারে দিলে অনেক সময় লাংসের কন্ডিশন, আপনারা জানেন যে ওনার একটু প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে উনি ভুগতেছেন, যেটা ওনার স্প্রেড হয়ে আছে। এই প্যানক্রিয়াটিক ক্যান্সার উইথ মেটাস্টেসিস নিয়ে উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন। উনি ভালো ছিলেন, হাঁটতেছিলেন, মাঝখানে একটু খারাপ হয়ে গেছেন, এখন আইসিইউতে আছে। আজকে হয়তো বা ওনার ভেন্টিলেটারে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা ফিল করতেছি যে উনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। এমন সংকটাপন্ন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পাপিয়া সারোয়ারের পরিবার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বর্তমানে অপরিকল্পিত উন্নয়ন খাদ্যের উৎপাদন ও যোগানে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর একটি হোটেলে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের মূল ফলাফল উপস্থাপন করে উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। এতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে সহনীয় মাত্রার ক্ষুধার দেশে উন্নীত হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সরকার অবকাঠামো উন্নয়নে যতটা আন্তরিক, মানব সম্পদ উন্নয়নে ততটা আন্তরিক নয়। উপদেষ্টা বলেন, এখন শুধু খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দিলে হবে না, নিরাপদ খাদ্যের উপরও জোর দিতে হবে। কঠিন কথা আমার বলতে হচ্ছে, আমাদের অপরিকল্পিত উন্নয়ন আমার খাদ্য যোগানের সবচেয়ে বড় বাধা। আমি এখন রাস্তা বানিয়ে দিচ্ছি গাড়ি যাওয়ার জন্য, খুব ভালো, কিন্তু সেই রাস্তাটা আমার পানি আটকে দিচ্ছে, মাছ চাষ করতে পারছে না, জলাবদ্ধতা সৃষ্টি করছে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নীতিকে বিপজ্জনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের 4 দেশ, সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তাদের অভিযোগ, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড এবং ইসরায়েলের এই কর্মকাণ্ড সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাক।
কৃষি সংবাদ। পিরোজপুরে মাল্টার বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। হিমাগারে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চাষিরা গাছ থেকেই পাইকারদের কাছে মাল্টা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাইকার লাভবান হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। দেশের মিঠাপানির কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। চাঁদপুরের শাহরাস্তির একটি গুদামে অভিযান চালিয়ে এই কচ্ছপগুলো আটক করা হয়। রাতভর অভিযান চালিয়ে ৩ প্রজাতির ৮০০ কেজি কচ্ছপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। ৩ প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ৫০০ কেজি, করিকাইট্টা ২৮০ কেজি এবং হলুদ কচ্ছপ ২০ কেজি। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কচ্ছপগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AAAB-র প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট হয়েছে। বনানীতে অনুষ্ঠানে 60টির বেশি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, সিইও, অ্যাসোসিয়েশন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আক্তার। অনুষ্ঠান মডারেট করেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নাজিম ফারহান চৌধুরী। বক্তৃতা করেন সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন সহ অন্যরা। এখন থেকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকের সঞ্চয় এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। নগদ অ্যাপ ব্যবহার করে বা USSD কোড ডায়াল করে অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাংকে টাকা জমা রাখা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শিহাব উদ্দিন চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসাইন সহ 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা। দেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,59 লাখ, যা মোট জনগোষ্ঠীর প্রায় 28%। বিপুল এই জনগোষ্ঠীর কর্ম উদ্যোগ দেশের কাজে লাগাতে এখন থেকেই পরিকল্পনা করে তরুণদের সুস্বাস্থ্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির শীর্ষক আলোচনায় এই তাগিদ দেন বক্তারা। তারা বলেন, তরুণদের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে জনমিতির লভ্যাংশের সুযোগ কাজে লাগবে। রাজধানীর একটি হোটেলে এই আলোচনার আয়োজন করে নাগরিক অধিকার এবং রাইট হেয়ার রাইট নাও নামের 2টি বেসরকারি উন্নয়ন সংস্থা। আলোচনায় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ছাড়াও রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, গবেষণা কর্মী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধিরা অংশ নেন। সংবাদ শেষ করব সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল না হয়ে পিছিয়ে আছে বললেন প্রধান উপদেষ্টা। পাহাড়ি জনপদে শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ। এবং ক্যান্সার আক্রান্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।